কাজ এসে গেলে আরো সহজ হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে, আর কয়েকদিন করলে আরো সহজ হয়ে যাবে। ওই দাও না, দাও না, দাও না, দাও না, দিয়ে দাও না, দিয়ে দাও না। তাড়াতাড়ি এসে দাও, তাড়াতাড়ি এসে দাও। কিছু ফরা ফেরেনি, কিছু ফরা ফেরেনি, আজকে এদিকে দেরি হয়ে গেছে, এদিকে দেরি হচ্ছে, একটু শুরু করতে দেরি হয়ে যাচ্ছে, শুরু করতে একটু দেরি হয়ে যাওয়াতে এটা ডিউটি আমি শেষ করতে পারতেছি না। হদ দিয়ে রাখবে, একটা হদ দিয়ে রাখলে তখন আর পুষতে হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো ধরো ধরে ফেলো, তোমার চালু আছে, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে ওয়াজাদাত, খেয়াল করো, ওয়াজাদাত বেমিনান, ওয়াজাদাত। ও আচ্ছা, আমাদের ওই ওয়াজাদাত বেমিনান ওই জুমার নামাজ আর কি, জুমার নামাজ। ওয়া খেয়াল করো তোমরা ইনশাআল্লাহ, আল্লাহ চেষ্টা করো ভালোভাবে পড়ালেখা করো। কখন কাকে পৌঁছাই দে, তুমি কখন যাচ্ছ পরীক্ষা পড়ে যাবে না? ও তো কয়েকজন চলে যাচ্ছে মনে হয়, হ্যাঁ চলে, ও আমার কাছে দেখাইছে, ও যাবে ইনশাআল্লাহ। ও টিকিট পেয়ে গেছো? আছে মানে ওই পরীক্ষা চলতেছে হিসেবে। তুমি কি একা পড়ে গেছো না আর কেউ আছে? তিনজন আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখন খেয়াল করো, তো অন্তত এটা হজের মৌসুম না হলে উমরা হলেও তারপরেও দেখে আসবে, তো দেখে আসবে। এখন মিনা মুজদালিফা যাবে, কেন তোমাদেরকে নিয়ে যাবে। তো এখন খেয়াল করো, মিনা, আরাফা, মুজদালিফা এগুলো শুধু হজের সময় কি থাকে দে, হজের সময় শুধু এখানে মানুষের জমজমাট থাকে দে। হজ ছাড়া সেখানে আর কিছুই থাকে না, এগুলো দু মরুভূমি, এখানে মানুষের কোনো বসবাস নাই। কোথায়? মিনা, মুজদালিফা, আরাফা। তো হজের সময় মুজদালিফার মধ্যে জুমার কোনো অবকাশ নাই। হজের সময় মুজদালিফার মধ্যে জুমার কোনো অবকাশ কেন নয়? জুমাতে তো শুধু রাত্রি না অবস্থান করা হয়, জুমাতে শুধু 10ম তারিখে রাতটা না শুধু কি করা হয়, অবস্থান করা হয়। তো রাত্রে কি জুমা আছে নি? তোর মুজদালিফা নাই। এখন আসো মিনা, মিনাতে আমরা কয়েকদিন থাকি, যেহেতু হজের সিস্টেমের মধ্যে মিনাতে কয়েকদিন অবস্থান করা হয়, দিনেও রাত্রেও, দিনেও রাত্রেও। তো সেখানে জুমা পড়তে পারে, জুমা পড়তে পারে, কিন্তু এখানে হজ ছাড়া অন্য সময় মিনাতেও জুমা নাই। এই হজ ছাড়া অন্য সময় মিনাতেও কি নাই? জুমা নাই, যেহেতু এখানে মানুষ নাই। আর এখানে জুমা, ওই জুমার আদা সহি হওয়ার জন্য, জুমার আদা সহি হওয়ার জন্য যা লাওয়াজেমাত এগুলো সেখানে নাই, ঠিক আছে না? কিন্তু হজের সময় যদি এই জুমা আদায় সহি হওয়ার জন্য যা যা দরকার, এই জুমার আদা সহি হওয়ার জন্য যা যা শরায়েত আছে, এইগুলো যদি হজের সময় পাওয়া যায় তাহলে মিনাতে জুমা পড়া যাবে। মিনাতে জুমা পড়া কি বললাম? জুমা আদায়ের জন্য, সহি হওয়ার জন্য যা যা শরায়েত দরকার, এইগুলো যদি হজের সময় আমরা হাজিরা যখন সেখানে অবস্থান করে এই সময় যদি এগুলো থাকে তাহলে এখানে জুমা আদায় করা যাবে। আর যদি শরায়েত যদি পাওয়া না যায় তাহলে যাবে না, তাহলে আমরা জুহর পরে ফেলবো, যেমন আমরা বর্তমান জুহর পড়ি। তো এখন একটা গেল, আরাফাতের ময়দান আসো। আরাফাতের দিন শুক্রবার হতে পারে না? ওই আরাফাতের দিন শুক্রবার হইতে পারে না? আরাফাতের দিন শুক্রবার হইতে পারে। তো আরাফাতের দিন যদি শুক্রবার হয় আমরা করব কি? এখানে খেয়াল করো, আরাফার মধ্যে যেহেতু এখানে ক্ষণিকের জন্য অবস্থান করা হয়, কিসের জন্য? এখানে কোনো আবার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তাও না। অনেক খাদিরা আস্তে আস্তে জোহরের পরেও হয়ে যায়, অনেক খাদিরা আস্তে আস্তে জোহরের পরেও হয়ে যায়। কারণ এখানে তো মেন সময় তো ওই সূর্য অস্ত যাওয়ার আগের সময়টা, আগের সময়টা, এই সময় থাকতে হবে। দে গোড়া দিন থাকাও কোনো হজের ফরজ না, যদিও বা আরাফাতের ময়দানে অবস্থান এটা হলো সব হজের 3টা ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় ফরজ, কিন্তু এইটাও আবার গোড়া দিন না। গতবার ছিলাম দে, গতবার ওই ওর মাকেও নিয়ে গেছিলাম, গতবার আমরা গেছিলাম দে, তখন আমার মেজো ভাইও ছিলেন। ওনারা আস্তে আস্তে প্রায় বিকাল 3টা বেজে গেছে গাড়ির জামে। ইয়া থেকে শুরু হয়েছে, মিনা থেকে মাত্র কয়েক মাইল, মিনা থেকে মাত্র কয়েক মাইলের ব্যবধান। তা আমাদের গাড়িটা আমরা কেমনে চলে আসতে পারছি, আমরা মনে হয় 10টা-11টার দিকে এসে পৌঁছে গেছি আরাফায়। ওই আর আমার মেজো ভাইরা আর বেশ কয়েকজন ওনারা শুরু করছেন যে সকালবেলা আসছেন 3টা বাজে,
এক তো জাম আর একটা ওনারা রাস্তা হারাই ফেলছে, একটা রাস্তা একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে কোন দিকে চলে গেছে ওনারা এই খুঁজে নিতে নিতে দিতে চিন্তা বেজে গেছে। মানে সবাই এত কষ্ট পেয়েছে এটা বলার মতো না। তারপর আসো তাহলে এখন যেহেতু আরাফাতের ময়দানে অবস্থানটা হয়ে থাকে ক্ষণিকের জন্য, ক্ষণিকের, আর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে হজ করেছিলেন এই দিন শুক্রবার ছিল আরাফাতের ময়দানে, আর রসুল্লাহ কি করেন নাই, জুমা করেন নাই। তাহলে দুই কারণ বললাম, এক তো আরাফাতের ময়দানে অবস্থানটা ক্ষণিকের জন্য, আর রসুল্লাহ নিজের পক্ষ থেকে কি করেন নাই, রসুল্লাহর পক্ষ থেকেও জুমা পড়ার কি নাই, সুবুত নাই। এই দুই কারণে আরাফাতের ময়দানে জুমা নাই, এই আরাফাতের ময়দানে জুমা নাই। আর মিনার ময়দানে যদি শরায়েত পাওয়া যায়, আদায়ের শরায়েত পাওয়া যায়, তাহলে হজের সময় কি পড়া যাবে, জুমা, এটা বলতেছে। তাহলে ওয়াজাদাত বেমিনান, এই ওয়াজাদাত বেমিনান এটা আসলে ছিল মিনাইন, মিনাইন ওই আসলে ছিল কি মিনাইন, তো ওই বেমিনাইনেরই মিনানেরই বেমিনাইন তালিল হয়ে মিনান হয়ে গেছে দেরি, আসলে মিনায়ুন তালিল করলে মিনান। তাহলে ওয়াজাদাত বেমিনান ওয়াজাদাত ওই জ্ঞাতা জায়েজ কি জুমা, জুমা জায়েজ বেমিনান কোথায়, জুমা জায়েজ কোথায়, মিনার মধ্যে, ফিল মৌসুমে, মৌসুমে ফিল মৌসিম বলে, এটা মৌসিম বলে দেরি, ফিল মৌসিমে, মৌসিম মানে ওই মৌসুমেরই, আমরা বাংলাতে মৌসুম বলি না, সময়েরই, হজের সময়েরই, হজের সময়ে মৌসুম মানে সময়কালেরই। তাহলে হজের সময়কালে মিনার মধ্যে আর কি জায়েজ, লিল খলিফাতে, তার জন্য খলিফার জন্য, এখানে খলিফা থাকতে হবে, বাদশাহই বাদশাহ থাকতে হবে, আউলি আমিরিন খলিফা হোক বাদশাহ হোক একই, ও লিয়ামিরিল হেজাদে, আমির হেজাদ মানে গভর্নরেরই, মক্কার গভর্নর, মদিনার গভর্নর, এগুলোকে বলা হয় আমিরে হেজাজ, ও মক্কার গভর্নর, মদিনার গভর্নর, এগুলোকে বলা হয় আমিরে, মক্কা এবং মদিনাকে বলা হয় হেজাজ, হেজাজ, মক্কা মদিনার আরেক নাম কি, মদিনা এবং মক্কাকে একসাথে কি বলা হয়, হেজাজ বলা হয়। তাহলে এখানে আমিরে হেজাজ মানি মক্কার গভর্নর কিংবা মদিনার গভর্নর। তাহলে ওয়া খেয়াল করো, এই মিনার মধ্যে মৌসুমের মধ্যে হজ জায়েজ, লিল খলিফাতে খলিফার জন্য, আও লিআমিরিল হেজাদে লিআমিরিল হেজাদে আমিরে হেজাদের জন্য। আচ্ছা, লা লিআমিরিল মৌসিমে, ও একটা আমিরে মৌসুম আছে না, আমিরে মৌসুম মানে হজের মুআল্লিম, হজ পরিচালনার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে একটা মুআল্লিম দেয় কিনা, একটা কি আদে না, না রাষ্ট্রীয় পক্ষ থেকে একজন আলেমকে দায়িত্ব দেয় হজ পরিচালনা, উড়িওয়া আরাফাতের দিন খুতবাতে দে, ভাষণ দিতে দেখো না, ভাষণ দিতে দেখে না, এইটা হলো আমিরে মৌসুম, যাকে হজের পরিচালনা কি দেওয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে দায়িত্ব। এটা ফেফার পত্রিকা আসে না, এবার খুতবা দেবেন অমুকে, এবার দায়িত্ব দেওয়া হয়েছে অমুককে, তো এটা আসে খুতবা দেন না, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব, এইটাকে বলা হবে আমিরে মৌসুম। আমিরে মৌসুমের পক্ষ থেকে জুমা পড়ার বিধান নাই, কেন, যেহেতু আমিরে মৌসুম এটা কুল্লিয়াতান কি নয়, দায়িত্ববান নয়, আমিরে মৌসুম কুল্লিয়াতান দায়িত্ববান, এটা এটা একটা শুধুমাত্র হজের দায়িত্ববান দে, আর আমিরে হেজাজ বলো খলিফা বলো এরা হলো কুল্লিয়াতান দায়িত্ববান। তো সুতরাং ওরা যদি হজের মধ্যে থাকে, ওনারা যদি চান মিনার মধ্যে জুমা পড়তে পারবে, তো উনি কি একা পড়বেন নি, সবাইকে নিয়ে পড়বে দেরি, কিন্তু আমিরে মৌসুমে মিনার মধ্যে কি করতে পারবে না, উনি জুমা বাস্তবায়ন করতে পারবে না। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে ওয়া খেয়াল করো, ওয়াজাদাত বেমিনান, এই ওয়াজাদাত জুমা জায়েজ নাই মিনার মধ্যে, ফিল মৌসিমে হজের মৌসুমের মধ্যে, না জুমা জায়েজ আছে মিনার মধ্যে হজের মৌসুমে, লিল খলিফাতে বাদশার জন্য, আও লিআমিরিল হেজাদে অথবা আমিরে হেজাদের জন্য, লা লিআমিরিল মৌসুমে তবে আমিরে মৌসুমের জন্য নয়, ওয়ালা বিআরাফা, ওয়ালা বিআরাফা, ওয়া আরাফা, আরাফাত এটা কি, আরাফাত এটা এই একটা আলম ফাইলা, আলম ফাইলা, আর সবব কি আনি, এটা বিআরাফাতিন, বিআরাফাতিন গায়রে মুনসরিফ হওয়ার কোনো সুযোগ আছে? দেখো তো আলম একটা পাইছো, তানিস এটা তো তানিস কই, এখানে এমনি বিআরাফা, বিআরাফাতিন ওয়ালা বিআরাফাতিন, আচ্ছা এটা আরাফাত, ওয়া খেয়াল করো একটা আলম ঠিক আছে, এটা একটা জায়গার নাম, আর এটা তো জায়গার নাম, আলম একটা পাইছি,
তারপর তানিস কই এখানে আরাফাতিন শব্দ দিলে দিছে, এটা মধ্যে কি তানিস আছে নাকি? আলিফতা তো এটা জমন হচ্ছে তানে, এটা তার জমন হচ্ছে ঠিকানা। এটা যদি আরাফাতুন হইতো তাহলে বা ঠিক আছে, কিন্তু আরাফাতুন তো না, এটা গায়ে মুসরে পড়িও না, তারপরে একটু চিন্তা করো না, তারপর আজকে একটু চিন্তা করে এটা আপাতত গায়ে মুসরিফ না পড়ো, আমার গায়ে মুসরিফের মতো লাগতেছে না, তারপরেও তোমরা একটু চিন্তা ভাবনা করে আমাকে জানাও না। তাহলে ওয়ালা বি আরাফাতিন, ওয়ালা বি আরাফাত, তাহলে আরাফাতের মধ্যে কি নাই? জুমা নাই। ও মিনার মধ্যে ওইভাবে আছে দেরি, যেভাবে বলছে সেভাবে আছে, এইভাবে না হলে নাই। এই জন্য আমরা এভাবে পাই না বিদায় আমরা পড়ি না। তাহলে আমি তো মিনার মধ্যে জুমা কয়েকবার পাইছি, তো প্রত্যেকবার ওই জুমার নামাজ পড়ছি দেরি, তাহলে জুহরের নামাজ পড়ছি দেরি। তাহলে ওয়ালা বি আরাফাতিন, আরাফাতের মধ্যেও কি নাই? ওই জুমা নাই। তাহলে ওয়া সুলতানু আও নাইবুহু, ও আচ্ছা ওই গিয়া আদায়ে জুমার সরাইত বলতেছে রে, আদায়ের জুমা সবাই একটা কি হয়েছে, মিছিল গেছে না? ওই জুমার আদা সহি হওয়ার জন্য সরায়েত উজুবে আদায় না উজুবে জুমা নয়, এটা আদায়ে জুমার সরায়েত একটা কি ছিল, মিছিল অথবা ফানায়ে মিছিল, দুটা গেছে আগে। এই মিছিল বা ফানায়ে মিছিলের আলোচনা বলতে গিয়ে ওই মিনাও নিয়ে আসছে, আরাফাতও নিয়ে আসছে, ঠিক আছে না? তারপরে বলতেছে রে ওয়া সুলতানু, কি থাকতে হবে? ওয়া জুমার মধ্যে কি থাকতে হবে? সুলতান, বাদশা থাকতে হবে। ওই জুমার মধ্যে কি থাকতে হবে? বাদশা থাকতে হবে। তাহলে তো আমাদের বাড়িয়ে কি বাদশা আছে নাকি? আচ্ছা বলবে এটা। তাহলে ওয়া সুলতানু, জুমা আদায় সহি হওয়ার জন্য কি লাগবে? সুলতান লাগবে, বাদশা থাকতে হবে। আও নাইবুহু, অথবা তার প্রতিনিধি, অথবা তার নায়েব, বাদশা থাকবে অথবা বাদশার পক্ষ থেকে নায়েব থাকবে। তো বর্তমানে আমাদের যেসব মসজিদে জুমার খতিব বা ইমাম, এইগুলো হলো নায়েবে সুলতান, এদেরকে সুলতানের পক্ষ থেকে নায়েব ধরা হয়, যেহেতু এগুলোকে নিয়োগ দেওয়া হয়, এগুলোকে কি দেওয়া হয়? নিয়োগ দেওয়া হয়। তো আমাদের মসজিদে আমাদের কাছে সরকার পরিচালনা করে না, তো সরকার পরিচালনা করে না বিদায় এগুলো সরকারের নায়েব না হলেও সরকারের নায়েব, এগুলো সরকারের পরিচালনা করে না বিদায় এরা নিয়োগ দিতে দেরি, কিন্তু সরকার পরিচালনা করলে যেমন সৌদি আরবে প্রত্যেক মসজিদ সরকার নিয়ন্ত্রিত, তো এখানে ইমাম এগুলো কে দেয়? এটা নায়েব হয়ে গেছে না? তা আমাদের এখানে সরকার পরিচালিত নয় বিদায়, কমিটি পরিচালিত বিদায় এটা সরকারের পক্ষ থেকে কমিটি কি দিচ্ছে না দিচ্ছে, তাহলে এটাও নায়েবে সুলতান, এটাও কি নায়েবে সুলতান। তাহলে ওয়া খেয়াল করো, ওয়া সুলতানু ওয়া জুমার আদা সরায়েত, একটা হলো এই বাদশার উপস্থিতি, আও নাইবুহু, অথবা বাদশার নায়েবের উপস্থিতি। তারপরে ওয়া ওয়াক্তু জুহুরে, কি হইতে হবে? ওয়াক্তে গুহর, ওয়া ওয়াক্তু জুহুরে কি হইতে হবে? ওয়াক্তে গুহর, ওয়া ওয়াক্তু জুহুরে জুহরের ওয়াক্ত হইতে হবে। তারপরে ওয়াল খুতবাতু, ওয়াল খুতবা দিতে হবে, জুমার মধ্যে কি রাখবে? খুতবা দিতে হবে। তো খুতবাটা নাহাবু তসবিহাতিন, বলছে যে আচ্ছা এক তসবিহ পরিমাণ, খুতবাটা এক তসবিহ পরিমাণ হলেও হবে, এটার মধ্যে ইখতিলাফ আছে, এটার উপর কোনো জ্ঞান না। এটা তাহলে ওয়াল হুতবাতু নাহাবু তসবিহাতিন, ওয়াল হুতবাতু খুতবা দিতে হবে, নাহাবু যেমন তসবিহাতিন তসবিহ নিয়ে কবলাহা, জুমার নামাজের আগে, আই কবলাহা মানে কবলা সলাতিল জুমা, ওই জুমার নামাজের আগে কি দিতে হবে? খুতবা দিতে হবে। আবার এইটা খুতবা এটা আগে দিবে, ঠিক আছে, জুমার রক্ত শুরু হবে রে 12টা থেকে, খুতবা এটা দিনের 11টায় দিয়ে ফেলছে, জুমা পড়বে রে 12:30টায় 1টায়, আর খুতবা দিয়ে ফেলছে রে 11টায়, যেটা অক্তও আসে নাই, হবে না, এটা নামাজের আগে দিবে, তবে জুমান সময়ে দিতে হবে। এটা বলতেছে রে ওয়া খেয়াল করো, ওয়াল হুতবাতু হুতবা দেওয়া, নাহাবু তসবিহাতিন যেমন তসবিহ পরিমাণ, কবলাহা জুমার নামাজের পূর্বে, ফি ওয়াক্তিহা জুমার নামাজের সময়ে, আসো এখন হাদা ইনদা আবি হানিফা ওয়া হাদা ইমাম আদমে বলছেন যে এক তসবিহ পরিমাণ হলেও চলবে, এক তসবিহ পরিমাণ হলেও উজুব আদায় হয়ে যাবে, উজুব আদায় জুমা সহি হয়ে যাবে। তাহলে হাদা ইনদা আবি হানিফা, এটা ইমাম আদমের মতে। ও আম্মা ইনদা হুমা, গাছটাকে সাহেবানের মতে, ফালা বুদ্ধা প্রয়োজন মিন জিকিরিন তবিলিন, লম্বা আলোচনা, কেমন লম্বা আলোচনা? 1 ঘন্টা ব্যাপী
ওই কেমন লম্বা আলোচনা 1 ঘন্টা বিয়াপি ইউসাম্মা খুতবাতান, যেটাকে খুতবা নামকরণ করা হয়, এমন লম্বা আলোচনা যেটাকে খুতবা। আমি উঠে শুধু আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ এটা বলে নেমে গেলাম, এটাকে কেউ ভাষণ বলে? ও এটাকে কেউ ভাষণ বলে? বলে অন্তত এমন হইতে হবে যেটাকে ভাষণ বলা হয়। খুতবা মানে ভাষণেরই এমন হইতে হবে যেটাকে, আবার আমরা যেখানে বাংলা ভাষায় কতগুলো ওয়াজ সালাম করি, এই খুতবা না, এটা তো আমরা দিদি এমনি কিছু ওয়াজ নসিহত করে দিই, মানুষকে একটু উপদেশ দিয়ে দিই, বা যেটা খুতবা দেবো এটা একটু আলোচনা করে দিয়ে দিই। কথা বুঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, এই মিন জিকিরিন তবিলিন, মিন জিকিরিন তবিলিন, ওই ফালা সাহেবাইনা বলতেছে রে জিকিরে তবিল প্রয়োজন, ইউসাম্মা খুতবাতান, যে জিকিরে তবিলকে খুতবা নামকরণ করা হয়। আসলে এটার উপরেই ফতোয়া, এটার উপরেই ফতোয়া, এটার উপরেই চলবে রে। ইমাম আজমের কৌলের উপর কি না ফতোয়া না, কারণ ইমাম আজমও কতগুলো ব্যাপারে সাহেবাইনের মতকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, এই ক্ষেত্রেও এটা। ওইন্দা শাফি, ওইন্দা শাফি আর ইমাম শাফির মতে লাবুদ্দা প্রয়োজন মিন খুতবাতাইনে, মিন খুতবাতাইনে কয়টা? 2 খুতবা দরকার। ইয়াস্তামিলু কুল্লু ওয়াহিদিন মিনহুমা, ওই দুটি থেকে প্রত্যেকটি অন্তর্ভুক্ত করবে। ইয়াস্তামিলু অন্তর্ভুক্ত করবে, কুল্লু ওয়াহিদিন প্রত্যেকটি, মিনহুমা ওয়া ইমাম সাহেব বলতেছে 2 খুতবা লাগবে, 2 খুতবা থেকে প্রত্যেকটি অন্তর্ভুক্ত করবে বা অন্তর্ভুক্ত হবে। ইয়াস্তামিলু অন্তর্ভুক্ত হবে, কুল্লু ওয়াহিদিন প্রত্যেকটি, মিনহুমা উভয়টি হতে, আলাত তাহমিদে, যেটা তাহমিদ, তাহমিদ মানে প্রশংসা করা, আল্লাহর প্রশংসার উপর অন্তর্ভুক্ত হবে। ওয়া সলাতে নবীর দরুদের উপর অন্তর্ভুক্ত হবে। ওয়াল ওসিয়াতে বিত্তাকওয়া, ওসিয়ত বিত্তাকওয়া, তাকওয়ার উপদেশ, তাকওয়ার উপদেশের উপর হবে। কথা বোঝা গেছে? ওই তাকওয়ার উপদেশের উপর হবে, ঠিক আছে না? তারপর ওয়াল উলা, প্রথম খুতবাটি আলাল কেরাত, কোরআনে পাকের আয়াতের উপর চলবে। ওই কোরআনে পাকের আয়াতের উপর মানে এখানে বেশা বেশি কোরআনে পাকের আয়াত ব্যবহার করা হবে। তাহলে ওয়াল উলা প্রথমটি আলাল কেরাত, কিসের উপর? আই কেরাতুল কোরআন, কেরাতে কোরআনের উপর চলবে বেশিরভাগ। তারপর ওয়া সানিয়াতু দ্বিতীয়টি আলা দুআলিল মুমিনিন, কিসের উপর? মুমিনদের উপর দোয়া, মুমিনদের জন্য দোয়া। এখানে ইমাম শাফি যেটাকে আবশ্যক বলেছেন, এটা আমাদের আহনাফের মতে সুন্নত, এটা আমাদের আহনাফের মতে সুন্নত, এটা উজুব না। এই জন্য আমরা এগুলো যেহেতু এটা সুন্নত মুস্তাহাব, সেগুলো আমরা কি করি? পালন করি। আমাদের খুতবার মধ্যেও এই সবগুলো আছে, আমরাও 2 খুতবা দিই। শেষের খুতবার মধ্যে দোয়া। তোমরা তো এখানে, আমাদের এখানে তো বা আমাদের হানফি মাযহাবের মধ্যে ওই খুতবা চলাকালীন বড় আওয়াজে কথা বলতে পারবে না, এই জন্য আমরা চুপ থাকি। ওখানে তখন দোয়াটা পড়ে আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ, আর ওরা আহলে লিসান তো বড় সুন্দর, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, এভাবে দোয়া করে দেয়। এখানে আমিনের আওয়াজে হানায়ে কাবা চতুর্দিকে ঝুম ঝুম করে খুতবা দেওয়ার সময়, শেষ খুতবার মধ্যে যখন দোয়া শুরু করবে, তখন গোড়া মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি সবাই কি করে দেয়? আমিন আমিন করে দেয়, গোড়া আওয়াজে ঝুম ঝুম করে। তাহলে খেয়াল করো, আলা দুআলিল মুমিনিন। আচ্ছা, তারপর আসো ওয়াল জামাআত, ওয়া জুমা আদায় সহি হওয়ার জন্য কি লাগবে? জামাত লাগবে। একাকি জুমা পড়লে, ওই একাকি জুমা পড়লে হবে না। তাহলে ওয়াল জামাতু, আরেকটা কি? জুমা আদায় সহি হওয়ার জন্য শর্ত, আরেকটা হলো জামাত। ওহুম, তো জামাত হলে ওয়া, জামাত মানে দলেরই, দল হইতে হবে। তো দল কত? ওহুম সালাসাতু রিজালিন, ওয়া ওহুম মানে জামাত, জামাতের জন্য কমপক্ষে সালাসাতু রিজালিন, 3 জন রিজাল থাকতে হবে। সেওয়াল ইমাম, ইমাম ব্যতীত। ইন্দাহুমা কার মতে? না, এখানে সাহেবাই নয়, পরে ইন্দা আবি ইউসুফ নিছে তো, তাহলে এখানে তরফাইনের মতে, তরফাইনের মতে, তরফাইনের মতে ইমাম ছাড়া কয়জন হইতে হবে কমপক্ষে? আচ্ছা, ওই ইন্দা আবি ইউসুফ, ওই ইমাম আবি ইউসুফের মতে ইসনানে, 2 জন, সেওয়াল ইমাম, ইমাম ছাড়া। তাহলে ইমাম আজমের মতে ইমাম ছাড়া 3 জন, তরফাইনের মতে, আর ইমাম আবু ইউসুফের মতে ইমাম ছাড়া 2 জন হলেও চলবে। আচ্ছা, ফাইন না ফারু, ওয়া খেয়াল করো, এখন আমি আসিনি আর 3 জন নিয়ে জুমা শুরু করলাম। আমি জুমা ভরাচ্ছি, মুসল্লি কয়জন? 3 জন, কমসে কম তো 3 জন লাগবে। এখন 3 জন বা 2 জনেরই, এগুলো নিয়ে আমি কি করতেছি? জুমা শুরু করছি। ফাইন না ফারু, তারা যদি চলে যায়, কবালা সুজুদিহি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছি, ওই 3 জন চলে গেছে। এখন শুধু আছি কে? আমি, ওই শুধু আছি ইমাম, শুধু আছি কি? ফাইন না ফারু, তারা যদি চলে যায়, কবালা সুজুদিহি, কবালা ওয়া, এরকম হয়েছে না? আরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কারবালার মধ্যে
পিছনে পিছনে সবাই আল কুফি লা ইউফি, আল কুফি কুফিরা ওয়াদা খেলাফি করে। তো এখন মুসলিম বিন আকিল ওনার হাতে সবাই ওনার হাত মুবারকে ইমাম আলী মকামের বায়াত গ্রহণ করে ফেলছেন। ওরে বাবা, ওনার পিছনে 40,000 মানুষ মাগরিবের নামাজ শুরু করছেন, গোড়া মসজিদ ভরপুর। যে এই সময় এসে গেছে এজিদের পক্ষ থেকে কি ওই শাস্তির হুকুম, মানে যারা থাকবে সঙ্গে তাদের সবাইকে কতল করা হবে। এটা শুনে যাইতে যাইতে সালাম ফিরে দেখতেছে রে কেউ নেই, সালাম ফিরে দেখতেছে রে কেউ নাই। ইয়া তো তিনজন একা, 3,000 বেশি ছিল, সবাই চলে গেছে। তাহলে খেয়াল করো, ফাইন না ফারু, ওই ফাইন না ফারু, তারা যদি কি চলে যায় কবালা সুজুদিহি, ইমাম সিদ্ধার আগে বাদা বিজুহুরে, তখন ইমামে কি করে ফেলবেন, দুহর শুরু করবে না, আবার নতুন করে শুরু করবে না, মানে নিয়তকে দুহরের দিকে চলে নিয়ত করে ফেলবেন, দেরি মনে মনে দুহর পড়ে ফেলবেন। তাহলে এখন আর 2 রাকাত পড়বে না, কয় রাকাত পড়বে, 1 রাকাত পড়বে। বাদা বিজু আবার শুরু করতে হবে না, এই থেকে দুহরে খেয়াল করে দুহরের দিকে চলে যাবেন দেরি, যেহেতু জুমা হওয়ার জন্য তো মুসল্লি 3 জন লাগবে, এখন মুসল্লি তো 1 জনও নাই, কথা বোঝা গেছে। তাহলে বাদা বিজুহুরে ওইন বাকা, আচ্ছা ওয়া বেস্ট নিয়ে শুরু করছিলাম, এই শুরু করছে 5,500 মুসল্লি নিয়ে, যেমন আমার অক্সিজেন মুসল্লি মসজিদে 5,500 মুসল্লি আছে। তো ওইন এখন সবাই চলে গেছে, মাত্র 3 জন বাকি আছে, 3 জন বাকি আছে, তাহলে অসুবিধা নাই। ওইন বাকা সালাসাতু রিজালিন, ওইন বাকা সালাসাতু রিজালিন, যদি 5,000 থেকে যদি কয়জন হয়ে যায়, 3 জন যদি হয়ে যায়, ওইন বাকা যদি বাকি থাকে সালাসাতু রিজালিন 3 জন, আউ না পারু, অথবা ওই 3 জন চলে গেছে রে বাদা সুজুদিহি, আগে তো বলছিল সিজদার আগে, ও 3 জন ছিল, এমনি ব্যাস ছিল, হয়তো আস্তে আস্তে কত বাকি আছে 3 জন, অথবা 3 জন ছিল, 3 জনের গুলো কিন্তু চলে গেছে যে সিজদার আগে নয়, সিজদার পরে, বাদা সুজুদিহি, তাহলে সিজদার পরে। আগে তো বলছিল যে ও জোহরের দিকে চলে যাবেন, কখন ওরা যদি সিজদা দেওয়ার আগে চলে যায়, এখন তারা চলে গেছে ঠিক, এই 3 জনও বাকি নাই, তবে এগুলো গেছে রে কখন, সিজদা দেওয়ার পরে, বাদা সুজুদিহি। তাহলে আতাম্মাহা আই আতাম্মাল জুমা, একা কি জুমা কি করে ফেলবেন, শেষ করে ফেলবেন। আর জোহর পড়তে হবে না, ওই আর জোহর পড়তে ইমামের কাছে আর কি করতে হবে না, জোহর পড়তে হবে না, আতাম্মাহা। তারপরে কথাটা ক্লিয়ার হয়েছে, বড় সুন্দর ফরা পড়ছি এখানে। তারপর আসো ওয়াল ইদিনুল আম্মু, ওয়াল ইদিনুল ওয়া জুমা আদায়ের সহি, জুমা আদায়ের ওয়াল ইদিনুল আম, ইদিনে আম হইতে হবে, ইদিনে আম মানে ব্যাপক এজাজত, ব্যাপক। আমাদের অনেকের ক্ষেত্রে একটা ভুল ধারণা আছে, হয়তো অনেক মসজিদ আছে একজনে দিয়েছে কিন্তু অক্ফ হয় নাই, অক্ফ করেন নাই। আমাদের সমাজে অনেক ধারণা আছে রে অক্ফ না হলে নামাজ হবে না, এটা ভুল কথা। জুমার জন্য নামাজের জন্য অক্ফ সরায়েত নয়, ইদিনে আম সরায়েত দে। ইদিনে আম মানে কি, ব্যাপক অনুমতি। ও আমি একটা মসজিদ বানাইছি নি, কিন্তু ওই বাড়ির মানুষের সাথে আমার শত্রু দামি আছে, আমার এই মসজিদে ওই বাড়ির মানুষ নামাজ পড়তে পারবে না, এই মসজিদে জুমা হবে না, এই মসজিদে জুমা হবে না। কেন, ইদিনে আম নাই দি, কি নাই দি, এটা আমাকে অক্ষ করতে হবে। অক্ষ করলে তো ভালো কথা, আমাকে আমার মসজিদে এটা জায়গাটা সহ অক্ষ করে দিতে হবে এমন শর্ত নেই, কিন্তু কি থাকতে হবে, ইদিনে আম, যে কেউ আমার এই মসজিদে কি করতে পারবে, নামাজ পড়তে পারবে। তাহলে এখন খেয়াল করো, ওয়াল ইদিনুল আম্মু, ওয়াল ইদিনুল আম্মু, ইদিনে আম, ইদিনে আম মানে কি, ব্যাপক অনুমতি। এই জুমার সরায়েত আদা সহি হওয়ার জন্য সরায়েত, তার মধ্যে একটা কি, ওয়াল ইদিনুল আম। ওয়ামান সলুহা ইমামান ফি গাইরিহা সলুহা ফিহা। ওয়া খেয়াল করো, কত সুন্দর কথা দেখো, ওয়ামান ওই ব্যক্তি, সলুহা যিনি যোগ্যতা রাখেন, ইমামান ইমাম হওয়ার, ফি গাইরিহা আই গাইরিল জুমা, যে গাইরে জুমার মধ্যে ইমাম হওয়ার কি রাখেন, যোগ্যতা রাখেন, সলুহা ফিহা, তিনি জুমার মধ্যেও ইমাম হওয়ার কি রাখেন, যোগ্যতা রাখেন। ওয়া গাইরে জুমার মধ্যে যিনি ইমাম হওয়ার কি রাখেন, যোগ্যতা রাখেন, তিনি জুমার মধ্যেও ইমাম হওয়ার কি রাখেন, যোগ্যতা রাখেন। ওয়া খেয়াল করো, মুসাফির, মুসাফিরের উপর জুমা ফরজ কিনা, ফরজ নয়। জুমার মুসাফিরের উপর জুমা আবশ্যক নয়, তিনি ফললে কিন্তু হয়ে যাবে, ফললে কিন্তু হয়ে যাবে। তাহলে মুসাফিরে জোহরের নামাজ আসরের নামাজে ইমামতি করতে পারবে কিনা, পারবে বলো না। মুসাফিরে জোহরের নামাজে আসরের নামাজে গায়রে জুমার মধ্যে ইমামতি করতে পারবে কিনা, তো যে ব্যক্তি গায়রে জুমায় ইমামতি করতে পারবে সেই ব্যক্তি জুমাতেও ইমামতি করতে পারবে। তাহলে মুসাফিরেও জুমা ফললেও হয়ে যাবে, ফড়াইলেও হয়ে যাবে। ওই মুসাফিরে জুমা ফললেও হয়ে যাবে, ফড়াইলেও হয়ে যাবে।
কথাটা বোঝা গেছে? এই জন্য বলছে রে ওয়ামান ওই ব্যক্তি সলুহা যিনি যোগ্যতা রাখেন ইমামান ইমাম হওয়ার ফি গাইরিহা গাইরে জুমার মধ্যে সলুহা তিনি যোগ্যতা রাখবেন ফিহা জুমার মধ্যেও। আই অর্থাৎ ইন আম্মাল মুসাফির ইন আম্মাল মুসাফির যদি মুসাফিরে যদি ইমামতি করে কিসের ইমামতি জুমার ইমামতি করে আবিল মরিজু মরিজ মানে আবার ওই রকম মরিজ নয় যে ব্যক্তি ইশারায় নামাজ পড়ে এইরকম ব্যক্তির মতো জুমাও নাই। এটা তো মরিজ মানে ওইটা এমনি এই অসুস্থ তার উপর তিনি জুমা না পড়েও কি করতে পারবেন ওই ঘরে বসে বসে জুহর পড়তে পারবেন কিন্তু ওই রকম অসুস্থ না মানে প্রতিবন্ধী না একেবারে শুয়ে নামাজ পড়ে দেয় এই রকমের কথা বলা হচ্ছে না, এটা মরিজের কথা বলা হচ্ছে না। তাহলে আবিল মরিজু যিনি অসুস্থতার কারণে যার উপর জুমা কি হয় না আবশ্যক হয় না, কথা বোঝা গেছে? এইরকম মরিদে যদি ইমামতি করে আবিল আব্দু গোলাম ওই গোলামে জোহরের নামাজ ইমামতি করতে পারে কিনা, তাহলে জুমার নামাজেও ইমামতি করতে পারবে যদিও তার উপর জুমা আবশ্যক না। তাহলে ওয়াগাল করো ইন আম্মাল মুসাফিরু যদি মুসাফিরে যদি ইমামতি করে আবিল মরিদে যদি ইমামতি করে আবিল আব্দু অথবা গোলামে যদি ইমামতি করে ফিল জুমুআতে জুমার ক্ষেত্রে সহাব শুদ্ধ হয়ে যাবে। খেলাফান লেদুফারা ইমাম দুফরের মতে বিপরীত লিআন্নাহা কেননা ও এই সমস্ত বন্দাগুলো মরিস তারপর মুসাফির তারপরে আব্দুন এই লিআন্নাহা কেননা এরা ও আচ্ছা না লিআন্নাহা মানে লিআন্নাহা কেননা জুমা লাইসাত বিওয়াজিবাতিন কেননা জুমা এটা কি নয় ওয়াজিব নয় আলাইহিম তাদের উপর ওয়া ইমাম জুফরে বলতেছে রে যাদের উপর জুমা আবশ্যক নয় ওনারা পড়লে হয়ে যাবে তবে ওনারা ইমামতি করতে পারবে না কুলনা আমরা বলতেছি পারবে। কেন পারবে? ইদা হাদারু যখন তারা জুমাতে উপস্থিত হয়ে যাবে ওয়াদু এবং আদায় করবে সলাতাল জুমাতে জুমার নামাজ তাহলে সরাত ফরজান সেটা কি হয়ে যাবে ফরজ হয়ে যাবে আলাইহিম ওয়া জুমা তাদের উপর ফরজ ছিল না জুমার পরিবর্তে জুহর পড়তে পারবে কিন্তু যেই মাত্র জুমার জন্য মসজিদে চলে আসবে জুমা আদায় করবে তখন আর কি থাকবে না এটা অক্তিয়া ফরজ হয়ে যাবে অর্থাৎ ফরজেই হয়ে যাবে। এতক্ষণ ফরজ ছিল না চাইলে অন্য কিছু এখতিয়ার ছিল কিন্তু এখতিয়ারকে যখন জুমার দিকে ফিরাই দিছে তখন ফরজ হয়ে গেছে। কথাটা বোঝা গেছে? সুতরাং ইমামতি করতেও আর কোনো অসুবিধা নাই। ওয়াকারিহা জুহুরু মাজুরিন আও মসজুরিন বেজামাতিন ফি মিসরে ইয়ৌমিহা ওয়া খেয়াল করো যারা মাজুর অথবা মসজুন বন্দি খেয়াল করো যাদের উপর যারা জুমাতে আসবে না যারা জুমাতে কতগুলো লোক আছে না জুমা ফরজ নয় জুমাতে আসবে না যেমন বন্দি কইদিরা কি জুমাতে আসবে তারপরে মনে করো মাজুর প্রতিবন্ধী ওরা কি জুমাতে আসবে ওরা জুমাতে আসবে না এরা ঘরে বসে বসে বলে আমরা তো 10-12 জন আছি আমরা সবাই জোহরের নামাজটা জমাতে পড়ি বলে এইরকম জুমার দিন জোহরের নামাজ জমাতে পড়া মকরুহে তাহরিমি জুমার দিন জোহরের নামাজ জমাতে পড়া লেতাজিমিল জুমার তাজিমের জন্য কারণ এই দিন যদি অন্যান্য জমাত চলে জুমার মধ্যে একটু বিঘ্নতা এসে যাবে জুমার তাজিম এই সময় এই দিন শুধু জুমা চলবে দে তাহলে আর ওরা যারা নামাজ পড়তে পারবে না জুমার নামাজ ওই বন্দি টন্ডি ওরা গড়ে বসে বসে জোহর পড়ে ফেলবে দে তবে জমাতে পড়বে না। তাহলে খেয়াল করো কারিহা মানে মকরুহে তাহারিমি কারিহা মানে মকরুহে তাহারিমি তাহলে কারিহা মকরুহে তাহারিমি জুহুরু মাজুরিন মাজুর মানে প্রতিবন্ধীর জোহরের নামাজ পড়া মসজুন মানে বন্দিয়েরই ওই মসজুন মানে কি বন্দিদের জোহরের নামাজ পড়া কারিহা জুহুরু মাজুরের জোহর মকরুহে তাহারিমি মসজুনিন এবং বন্দিদের জোহর মকরুহে তাহারিমি বেজামাতিন জমাত সহকারে ফি মিসরিন শহরে ইয়ৌমাহা জুমার দিন এই ইয়ৌমাল জুমার দিন মাজুর বলো মসজুন বলো ওনাদের জোহরের নামাজ জমাতে পড়া মকরুহে তাহরিমি বলে কেন লিআন্নাল জুমুআতা কেননা জুমুআটা জামিয়াতুন লিল জামাত এটা সমস্ত জামাতকে একত্রিতকারী
ওয়া আমাদের বাড়ির মসজিদটা এখন জুমা হয়েছে, আমাদের বাড়ির মসজিদটা এখন কি হয়েছে, জুমা হয়েছে, ওই ফকিরসিল্লা মসজিদ। আমরা যখন ছোট্ট ছিলাম এটা ছিল এবাদতখানা, এটা কি ছিল না, এই জুমা ছিল না, এটা জুমা ছিল না। তারপর এদিকে যেটা মসজিদে রহমানিয়া গৌসিয়া আমার বড় ভাইয়ে করছেন, এই আমাদের বড় হুজুরে, এটার মধ্যে প্রথম জুমা করা হয় নাই, কথা বোঝা গেছে, পরে পরে জুমা চালু করা হয়েছে। তাহলে অনেক মসজিদ আছে প্রথমে হয়তো এবাদতখানা ছিল, এখনো মনে করো এবাদতখানা আছে। তাহলে এই এবাদতখানার মানুষরা অন্যান্য নামাজে জমাতে নামাজ পড়তেছে না। আমাদের এবাদতখানায় আমরা ছোটোবেলায় জোহর আসর মাগরিব এশা এগুলো আমরা পড়তাম না যেতে, তারপরে জুমার দিনে আমরা অন্য জায়গায় চলে যেতাম। তাহলে জুমার দিন একটা মসজিদে জমা হয়, আর বাকি সাইডে পাশে যেটা যত এবাদতখানা আছে অন্য সময়ে যেখানে জমাত চলে এই জমাতগুলোও জুমায় এখানে নিয়ে আসে, এই জমাতগুলোকেও জুমায় এখানে। তাহলে জুমা হলো জামিয়াতুল লিল জামাত, জামিয়াতুন লিল জামাত, যেটা অন্যান্য জমাতগুলোকে কি করে ফেলে, ওয়া জোহরের নামাজ আসরের নামাজ এগুলো মানুষের জমাত, জোহরের নামাজ আসরের নামাজ এগুলো মানুষের জমাত, আর জুমার নামাজ জমাতের জমাত, ওই জমাতের কি বললাম রে, অন্যান্য জোহর ফজর আসর মাগরিব এই জমাতগুলো হলো মানুষের জমাত, আর জুমা হলো জামিয়াতুল জমাত, জামিয়াতুল যেগুলো আশেপাশের জমাতগুলোকে কি করে ফেলে, একত্রিত করে ফেলে। এবাদতখানার মধ্যে ওরা তো জোহরের নামাজ এই সময় জমাতে বসে পড়তে পারবে, জুমার সময়ে এবাদতখানার মধ্যে ওরা আমরা প্রতিদিন দেখানো জোহরের নামাজ পড়ি, মসজিদটা আজকে এখন তালামারা থাকবে নি, মসজিদটা বন্ধ থাকবে নি, মসজিদের প্ল্যান নিয়ে ও জুমাতে যাই জানি জোহরের নামাজ কি করতেছে, নামাজ হবে না, গুনাহগার হয়ে যাবে, কি হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। তাহলে যেহেতু জুমাতে চলে যেতে হবে, যেহেতু তোমাদের জমাতে আজকে ওখানে, তোমাদের জমাতে আজকে কোথায়, এটা ওখানে চলবে যে। তো ওই খেয়াল করো লিয়ান্নাল জুমুআতা, ওই লিয়ান্নাল জুমুআতা, কেননা জুমাটা জামিয়াতুল লিল জামাত, এটা জামাতকে একত্রিতকারী। ফালা ইয়াজুজুল জামাতু, ফালা ইয়াজুজুল ও ফালা ইয়াজুজু এই ইল্লা, আচ্ছা ফালা ইয়াজুজু ইল্লা ওয়া ফালা ইয়াজুজু, সুতরাং জায়েজ হবে না, ইল্লা তবে হবে দে জামাতুন ওয়াহিদা, এক জমাত হবে দে। ফালা ওয়া খেয়াল করো ফালা ইয়াজুজু, ফালা ইয়াজুজু, সুতরাং আই ফালা ইয়াজুজু সলাতু বলো না, নামাজ জায়েজ মানে জুমারি, ফালা ইয়াজুজুল সলাতুল জুমারি, সলাতুল জুমা জায়েজ হবে না, ইল্লা জামাতুন ওয়াহিদা, ইল্লা জামাতুন এটা আমরা কে ধরবো নি, ওই মুস্তাদনায়ে মুফাররগেরই, মুস্তাদনায়ে মুফাররগ, তাহলে আমরা জামাতুন ওয়াহিদা এটাকে লা ইয়াজুজু ফেলের কি ধরবো রে, ফাইল ধরবো দেরি। তো এখন জামাত তো মুয়ান্নাস বলতে পারো, তো বললেও বলো না ইল্লা আছে না মাঝখানে, সুতরাং ফাসলা তো হয়ে গেছে। তাহলে ফালা ইয়াজুজু ইল্লা জামাতুন ওয়াহিদা, সুতরাং শুধু এক জমাতেই জায়েজ হবে দে, ওই এক জমাতেই অর্থাৎ এবাদতখানার জমাত কি হবে না, জায়েজ, জোহরের জমাত জায়েজ হবে না। ওলি হাজা এই কারণে লা তাজুজুল জুমাতু, জুমা জায়েজ নাই, ইন্দা আবি ইউসুফা, ইমাম আবু ইউসুফের মতে বেমাও দায়াইনে, ওয়া দুই জায়গার মধ্যে, এই দুই জায়গার মধ্যে ইমাম আবু ইউসুফ বলতেছে রে এক শহরে দুই জায়গায় জুমা হবে না, এটা ইমাম আবু ইউসুফের মত। আর আমাদের তরফাইনের মত হলো যত জায়গায় জুমার মসজিদ আছে তত জায়গায় জুমা চলবে, এটা রুহুর এই ফতোয়া। কিন্তু ইমাম আবু ইউসুফের মত হলো এক শহরে শুধু এক জুমা, এক শহরে শুধু এক জুমা, দুই জায়গার মধ্যে জুমা হবে না এক শহরে। তাহলে ওয়া খেয়াল করো ওলি হাজা এই কারণে লা তাজুজুল জুমাতু, জুমা জায়েজ নাই, ইন্দা আবি ইউসুফা কার মতে, ইমাম আবু ইউসুফের মতে বেমাউ দিয়াইনে দুই জায়গার মধ্যে, ইল্লা তবে দুই জায়গার মধ্যে হবে দেখ কখন, ইদা কানা মিসরুন, যদি মিসিরটা যদি হয়, এই ইদা কানা মিসরুন যদি মিসিরটা যদি হয়, কেমন হয়, লাহু জানিবানে, এই ইল্লা, আচ্ছা ওয়া ইদা কানা মিসরুন লাহু জানিবানে। এখন দেখো তো তরকিবটা করো তো, ইদা কানা মিসরুন, আমরা মিসিরকে যদি কানার কি বলি, হ্যাঁ ইসিম, আচ্ছা মিসির তো মারাফা না, মিসির আলম তো না, মিসির এটাকে আলম কেমনে বলবো, আলম না, নাকারা, তাহলে কানার ইসিম কি নাকারা হইতে পারেনি, কানার ইসিম কি নাকারা হইতে, এটা তো আলম না, এটা তো মারাফা হবে না, এটা মিসির মানে যে কোনো একটা শহর। ইল্লা ইদা কানা মিসরুন লাহু জানিবান, লাহু জানিবানটা হলো কানার খবর, এটা বলে ঠিক আছে বোঝা যাচ্ছে। কিন্তু মিসরুনটা কানার ইসিম হওয়াটা কতটুকু শুদ্ধ হচ্ছে, ফায়দা পাওয়া গেলে না কানাও মুক্ত হতে পারে, হতে পারে। তো ফায়দা কি পাইছো, এখানে একটা অর্থ বোঝা যাচ্ছে, হ্যাঁ
অর্থের ফায়দা আছে। এটা অর্থের ফায়দা বলে ইদা কানা মিসরুন লাহু জানি বানে ওয়া তো মানে তুমি বলতে চাচ্ছো তখসিসেরই, তো তখসিসটা কোন দিক দিয়ে করবে? তখসিস না হলেও যায় আছে, যদি এমনি অর্থের মধ্যে ফায়দা পাওয়া যায়। এটা তো অর্থ তো এরকম দেখুন আছে ওই উবুমিয়ত, যেমন মনে করো এই আর কি মা হাদুন হাইরুম মিনকা, এগুলো তো উমুমিয়তের মাধ্যমে তাহসিস হয়েছে। উমুমিয়তের মধ্যে তাহাস হয়েছে। শরীয়তের মধ্যে বলছে যে কিছু হতে হবে না, এমনি যায় সবে না করা মুক্তটা হওয়া। না করা মুক্তটা এমনি বলতো না, যে কোনো তখসিস তো লাগবে, যে কোনো তখসিস লাগবে, কোনো না কোনো একটা দিয়ে তখসিস করছে, কোনো না কোনো একটা দিয়ে তখসিস করছে। এখানে আরেকটু গবেষণা করো না কি তখসিস বের করা যায়। এমনি তখসিসের আমরা তো কয়েকটা সুরত পড়ছি, তখসিসের কয়েকটা সুরত তো আমরা পড়ছি, সিফতের মাধ্যমে হোক, তারপর নাকরায়ে তাদিমের মাধ্যমে হোক, নাকরায়ে তাদিমের মাধ্যমে। তো এটা নাকরায়ে তাদিম করা যায়নি। হ্যাঁ, ইদা কানা মিসরুন আযীমুন, ইদা কানা মিসরুন আযীমুন লাহু জানেবান, এটা করা যাইতো, এটা করা যাইতো। লাহু জাহানিবান তো সেটা দালাল করতেছে, লাহু জাহানিবান তো সেটা কি করতেছে, দালাল করতেছে, এটা বলো না। তাহলে ইদা কানা ওয়া এখানে এই নাকরাকে ওই তমবিনে তাদিমের কারণে তো তখসিস হয়ে গেছে রে। তাহলে খেয়াল করো ইল্লা ইদা কানা মিসরুন, ইল্লা ওয়া ইমাম আবু ইউসুফ বলতেছে রে শহরের মধ্যে দুই জায়গায় কি নাই, জুমা নাই। ইল্লা তবে ইদা কানা মিসরুন, যদি মিসিরটা যদি বড় মিসির হয়, লাহু জানিবানে তার দুই পাশ মানি ও তার দুই পাশ মানি, এদিকেও বের হওয়ার জায়গা আছে, ওইদিকেও বের হওয়ার জায়গা আছে, ওইদিকেও আরেক দেশে চলে যায়, আরেক জায়গায় চলে যায়, ওইদিকেও আরেক জায়গায় চলে যাওয়া যায়। এইরকম যদি কোনো বড় শহর হয়, তাহলে যেহেতু এটা শহর একটা হলেও দুই প্রান্ত দুই শহরের নিয়ে, শহর একটা হলেও দুই প্রান্ত দুই শহরের নিয়ে, তাহলে ওইদিকে এক জায়গায় জমা চলতেছে, এই জায়গায় এইদিকে এক জায়গায়, যদিও বা শহর একটা, তারপরেও যেহেতু দুই প্রান্ত থাকার কারণে দুই শহরের ন্যায় হয়ে গেছে, তাহলে দুই প্রান্তে যদি দুই জায়গায় জমা চলে কোনো অসুবিধা নাই, এটা বলতে। ইল্লা তবে জায়েজ হবে দুই জায়গায়, ইদা কানা যদি হয়ে থাকে মিসরুন আযীমুন একটা বড় মিসির, লাহু যার জন্য জানিবানে দুই পাশ আছে, ফায়াসিরু তখন সেটা হয়ে যাবে ফি হুকমে মিসরাইনে, ফি হুকমে মিসরাইনে এটা দুই মিসিরের ন্যায় হয়ে যাবে, দুই শহরের ন্যায় দুই শহরের হুকুমের মধ্যে হয়ে যাবে। খাবগদাদা ও খাবগদাদা যেমন বগদাদ, ওই বগদাদ মনে হয় সেরকম দেরি, বগদাদও সেরকম হবে দেরি। খাবগদাদা যেমন কি বগদাদ, অর্থাৎ এটা বড় শহর, তার দুই প্রান্ত আছে, কি আছে দুই প্রান্ত, এখানে দুই জায়গার মধ্যে দুই জুমা চললে কোনো অসুবিধা নাই। তারপর আসো ফায়াজুজু জায়েজ হবে হিনাইদিন তখন ফি মাওদিয়াইনে দুই জায়গার মধ্যে, দুনা সালাসা তখন আবার তৃতীয় জায়গায় হবে না ইমাম আবু ইউসুফের মতে, ওইন্দা মুহাম্মদ ইমাম মুহাম্মদের মতে লা বাসা কোনো অসুবিধা নাই, বিআইন ইউসাল্লিয়া বিআইন ইউসাল্লা, আচ্ছা মজহুলের সিগা বলছে দেরি, লা বাসা অসুবিধা নাই, বিআইন ইউসাল্লা নামাজ পড়া হবে, ফি মৌদিয়াইনে দুই জায়গায়, আউ সালাসাতিন তিন জায়গায়, সাওয়াউন কানা লিল মিসরে সাওয়াউন বরাবর, কানা হোক লিল মিসরের জন্য জানিবানে দুই পার্শ্ব, আউ লাম ইয়াকুন অথবা না থাকুক। ওয়াম ইমাম মুহাম্মদে বলতেছে রে শহরের মধ্যে দুই প্রান্ত হোক বা না হোক, দুই জায়গায় তিন জায়গায় প্রয়োজন অনুসারে জুমা চলা কোনো অসুবিধা নাই, কথাটা বোঝা গেছে। ওবিহি ইউফতা ওয়া ওবিহি এটার উপরে কি দেওয়া হয়েছে, ফতোয়া দেওয়া হয়েছে, ওবিহি ইউফতা। না এটা তো একটা তাদাদ দেখাইতে দেয় না, মানে প্রয়োজন অনুসারে শহর যত বড় হবে, জায়গা যত বড় হবে, তাদাদও তত বাড়বে না, এটা কোনো দুই তিনের উপর কি নয় হাস, ইমাম মুহাম্মদের কৌল এটা কোনো আদদের উপর কি নয় খাস নয়, এখানে দুই তিন দেখাইয়া উমুমিয়তের দিকে ইশারা করছে দেরি, কথাটা বোঝা গেছে। তাহলে ওবিহি ইউফতা ওয়ালাম্মা যুকিরা হুকমুল মাদুর উলিমা মিনহু কারাহিয়াতু যুহুরে গায়রিল মাদুর বিতরিকিল আউলা, এটা পড়ে ফেলি। ওয়া মাদুরের এই যারা মাদুর ওরা যদি গড়ের মধ্যে জুহরের নামাজ জমাতে পড়ে মকুরুহে তাহারিমি, আর যেই মিয়া মাদুর নয় এমনি একটু সর্দি এসেছে জুমাতে যাই নাই, এমনি একটু সর্দি এসেছে জুমাতে যাই নাই, এরা বসে বসে যদি ঘরের মধ্যে জুহরের নামাজ জমাতে পড়ে
যেখানে ওয়া মাদুর যে মিয়া হাঁটতে পারে না, এই মিয়াই যদি ঘরে বসে বসে যদি জোহরের নামাজ জমাতে পড়ে মকরুহে তাহরিমা হয়, যেই মিয়া এমনি অসুস্থতার কারণে বা মুসাফির হিসেবে জুমাতে শরিক হইতে পারে নাই, 50 জন মুসাফির এখানে আছে, ওরা জুমাতে শরিক হইতে পারে নাই, ওরা তো মাদুর থেকে আরো সবল। তো যেখানে দুর্বলের ক্ষেত্রে মকরুহে তাহরিমি হয়ে গেছে, সেখানে সবলের ক্ষেত্রে অবশ্যই মকরুহে তাহরিমি। কতটা বোঝা গেছে? ওয়ালাম্মা যুকিরা, যখন বর্ণনা করা হয়েছে হুকমুল মাদুরে, মাদুরের বিধান, অর্থাৎ মাদুরের বিধান যখন বর্ণনা করা হয়েছে, উলিমা মিনহু, তার থেকে বোঝা গেল কারাহাতু জুহুরে গায়রিল মাদুর, গায়রে মাদুরের জুহর কি হওয়া, মকরু হওয়া। এই উলিমা মিনহু, তার থেকে বোঝা গেল কারাহাতু জুহুরে গায়রিল মাদুর, গায়রে মাদুরের জুহর জমাতে পড়া মকরু হওয়াটা, তার থেকে বোঝা গেছে বিতরিকিল আউলা, তরিকে আউলার পদ্ধতিতে। তরিকে আউলা মানে তাদের বেলায় তো আরো মকরুহ তাহরিমি বতরিকে আউলা হবে, আরো অগ্রাধিকারের ভিত্তিতে হবে। এ তরিকে আউলা মানে কি? অগ্রাধিকারের ভিত্তিতে, অগ্রাধিকারের। আবার খেয়াল করো, ওয়ালাম্মা যুকিরা, যখন উল্লেখ করা হয়েছে হুকমুল মাদুরে, মাদুরের বিধান, উলিমা মিনহু, তার থেকে বোঝা গেল কারাহাতু জুহুরে গায়রিল মাদুর, গায়রে মাদুরের জুহর জমাতে পড়া মকরু হওয়া, এটা বোঝা গেল বিতরিকিল আউলা, মানে অগ্রাধিকারের পদ্ধতিতে। ঠিক আছে না? বস এতটুকু থাক। আচ্ছা, তোমাদের এটা দেরি করতে একটু সময় দেরি হয়ে যাচ্ছে শুরু করতে আর কি। এটা 2-1 দিন চলবে বৃষ্টির কারণে। এনে আজকে যে বৃষ্টির মধ্যে আমরা আসছি, এই বৃষ্টির মধ্যে কি এখানে কেউ আসছে? চলে আসছি, আমি তো ভিজে গেছি, তারপরেও চলে যাই, তারা চলছে। এগুলো দেখো তো, উনি কে দেখো তো, এগুলো আর তোমরা বন্ধ করে দাও, দেখো দেখো আগে কে, এগুলো আর যাই না, আর না হয় Wala